আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা, সমালোচকদের কড়া জবাব মেসির। হার মেনে নিতে পারলেন না বেলিংহ্যাম, ম্যাচ শেষে আর্জেন্টিনার বার্কোকে চড়। কণ্ঠ কেঁপে উঠেছে, এই ছেলেরা অনন্য, ইংল্যান্ডকে হারিয়ে আবেগ আপ্লুত স্কালোনি। পানির বোতলে ছিল আর্জেন্টিনাকে হারানোর গোপন ছক, ইংল্যান্ডের সব ফাঁস। ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার প্রদর্শন, শাস্তির ঝুঁকিতে আর্জেন্টিনা। এবার বিস্তারিত। আটালান্টার মাঠে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয় আবারও বিশ্ব ফুটবলে নিজেদের একচ্ছত্র শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল আলবিসেলেস্তেরা। ম্যাচের সেরা খেলোয়াড় ও অধিনায়ক লিওনেল মেসি জোড়া অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তোলার পর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার এই সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়। বিশ্বমঞ্চের ফাইনালের টিকিট কাটার পর পরবর্তীতে টি-ওয়াইস স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দলের লড়াকু মানসিকতা নিয়ে গর্জে ওঠেন এই কিংবদন্তি। টানা 2 বিশ্বকাপের ফাইনালে ওঠার ঐতিহাসিক গৌরবকে সামনে রেখে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন মেসি। তিনি বলেন, মানুষ এই মুহূর্তটা উপভোগ করতে থাকুক, এই দল যা অর্জন করেছে সেটা অবিশ্বাস্য। আমরা আবারও একটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি। গত 4 বছর ধরে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা বিশ্বের সেরা দল। মানুষ সেটা পছন্দ করুক বা নাই করুক, যাই বলুক না কেন, এটা প্রমাণ করে আমরা যা করেছি তা কাকতালীয় ছিল না এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি। তিনি আরো যোগ করেন, টানা 2টি বিশ্বকাপের ফাইনালে ওঠা এমন একটি অর্জন যা ফুটবল ইতিহাসে খুব কম দলই করতে পেরেছে। ব্যক্তিগতভাবে নিজেদের ক্যারিয়ারে 3টি বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পাওয়াকেও অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন মেসি। টুর্নামেন্ট শুরুর আগে এই স্কোয়াডের চোট ও খেলোয়াড়দের ফর্ম নিয়ে অনেকের মনে সন্দেহ থাকলেও অধিনায়কের আস্থা ছিল অটুট। মেসি বলেন, অনেকেই এই দলকে বিশ্বাস করেনি, কিন্তু আমি জানতাম এই ছেলেরা কি করতে পারে। আমরা একসঙ্গে থাকলে নিজেদের ভেতর থেকেই বাড়তি কিছু বের করে আনতে পারি। দলের কয়েকজন খেলোয়াড় চোট ও নানা সমস্যা নিয়ে নিজেদের সামর্থ্যের শেষ সীমায় থেকে খেলেছে, কিন্তু এই দল সবসময় সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে এবং একজন আরেকজনকে অনুপ্রাণিত করে। 3 লায়ন্সের বিরুদ্ধে ম্যাচের নাটকীয় মোড় নিয়ে মেসি বলেন, আমরা বলেছিলাম এটা ফুটবল, কিন্তু আমরা জানতাম এটা শুধু আরেকটি সাধারণ জয় নয়, এটা এমন একটি জয় যেটা আর্জেন্টিনার মানুষ চেয়েছিল। আজকের প্রতিপক্ষ আর যেভাবে আমরা তাদের হারিয়েছি, সব মিলে অবিশ্বাস্য অনেক কিছু ঘটেছে। এটা এমন একটা ম্যাচ ছিল যা আমরা কোনোভাবেই হারতে চাইনি। 4 বছর আগের কাতার বিশ্বকাপের মতোই এবারও দেশের কোটি কোটি সমর্থককে এই ঐতিহাসিক মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করার আহ্বান জানিয়েছেন মেসি। বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম কিংবা ওবেলিঙ্ক চত্বরে সাধারণ মানুষের বাঁধ ভাঙা উল্লাসের কথা স্মরণ করে তিনি বলেন, মানুষের এই আনন্দ এই দলকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। মেসি বলেন, আমরা আবার বিশ্বকাপের একটি ফাইনালে উঠেছি, এর মানে আর্জেন্টিনা আবার বিশ্বের সেরা 2 দলের একটি। আজ আমরা শেষ ধাপটা পেরিয়েছি, এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা। এখন আর্জেন্টিনার সামনে আর মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় আগামী সোমবার দিবাগত রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপীয় পরাশক্তি স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। সেই মহারণ জিততে পারলেই টানা দ্বিতীয়বার এবং নিজেদের ইতিহাসের 4র্থবারের মতো সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরবে মেসির আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ 2026-এর সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায় চড় মেরে বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। বুধবারের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি বেলিংহ্যামকে। ম্যাচের শেষ দিকে লিওনেল মেসির তৈরি করা 2টি গোলে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজের গোলের সুবাদে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ বাঁশি বাজার পর মাঠে একা দাঁড়িয়ে ম্যাচের ফল নিয়ে হতাশ ছিলেন বেলিংহ্যাম। এ সময় আর্জেন্টিনার এক খেলোয়াড় তাকে সান্ত্বনা দেন। পরে ভ্যালেন্টিন বার্কো সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দেওয়ার আগে বেলিংহ্যামের উদ্দেশ্যে কিছু বলে দেখা যায়। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ইংল্যান্ডের এই মিডফিল্ডার। চলতি বিশ্বকাপে 6 গোল করা বেলিংহ্যাম বার্কোর মাথায় চড় মারেন। জবাবে বার্কো তাকে ধাক্কা দেন। পরে 2 দলের জন্য খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। ম্যাচ শেষে বেলিংহ্যাম বলেন, এটি তার ইংল্যান্ড দল এবং সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখের একটি দিন। তিনি বলেন, এটি আমাদের জন্য খুবই দুঃখের দিন। আমরা ভালো খেলেছি, শেষ পর্যন্ত লড়াই করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না। বিশ্বকাপে ইংল্যান্ডের এখনো একটি ম্যাচ বাকি। শনিবার 3য় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা।
2022 সালের কাতার বিশ্বকাপ জয়ের পর আবারও বিশ্বমঞ্চের ফাইনালে আর্জেন্টিনা। লিওনেল মেসি টানা দ্বিতীয়বার ফাইনালে তোলার নেপথ্য নায়ক আলবিসেলেস্তেদের 48 বছর বয়সী মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। ফ্রিল্যান্সের বিপক্ষে নাটকীয় শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজেদের আবেগ ধরে রাখতে পারলেন না এই সফল কোচ। কাঁদো কাঁদো কণ্ঠে জানালেন দল নিয়ে তার গর্বের কথা, মাতলেন শিষ্যদের প্রশংসায়। বিলম্বিত এই সংবাদ সম্মেলনে স্কালোনি অকপটে স্বীকার করেন, এই দলের লড়াকু মানসিকতা দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। জাতীয় সিনিয়র দলের হয়ে ইতোমধ্যে 4টি মেজর শিরোপা জেতা এই কোচ দলের ফুটবলারদের নিবেদন দেখে আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের দেশ, আমাদের মানুষের জন্য এটি এক বিশাল আনন্দ। সেদিনই আমি বলেছিলাম যে এই দলটি আমাকে অবাক করা কখনোই বন্ধ করে না। আজ আমার কণ্ঠস্বর কেঁপে উঠেছে, কারণ এই পারফরমেন্স, দলগত কাজ, ভ্রাতৃত্ববোধ, কখনো হাল না ছাড়া এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার এক অনন্য নিদর্শন। ফাইনালে ট্রফি ধরে রাখার লড়াই প্রসঙ্গে স্কালোনি যোগ করেন, আমরা ফাইনালে জিততে যাচ্ছি, কিন্তু এই দলের আর কি বা করার আছে। তারা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এর সব কৃতিত্বই খেলোয়াড়দের। আমরা জেতার চেষ্টা করব, আমাদের সবকিছু উজাড় করে দেব, তবে খেলোয়াড়রা মাঠে যা প্রদর্শন করছে তা সাধারণ মানুষকে বোঝানো খুব কঠিন। আমরা অনন্য এবং এটি কোনো অহংকার নয়। এই মানুষগুলোই আমাদের বিজয়ের দিকে নিয়ে গেছে। আর্জেন্টাইন জার্সির প্রতি খেলোয়াড়দের প্রতিশ্রুতির প্রশংসা করে তিনি বলেন, এই জার্সি দাবি করে শেষ পর্যন্ত সবকিছু উজাড় করে দেওয়া, কোনো কিছু জমিয়ে না রাখা। ফুটবলাররা আবারও প্রমাণ করেছে তারা দেশের জন্য কতটা গভীরভাবে অনুভব করে। তার ভাষায়, তাদের কেউই এই দায়িত্বের বোঝায় কাবু নয়, তারা একদম সত্যিকারের যোদ্ধার মতো। আপনি যখন তাদের এই পারফরমেন্স দেখবেন, মনে হবে তারা যেন 7 বা 8 বছরের শিশুর মতো খেলছে। তারা শুধু ফুটবল খেলার কথাই ভাবে। ইংল্যান্ডের বিপক্ষে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের জাদুতে 2-1 ব্যবধানে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এই দলটি চাপের মুখে নিজেদের সেরা খেলাটি খেলতে জানে। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে উল্লাসে মেতে ওঠার মুহূর্তে আর্জেন্টিনা শিবিরে এক অপ্রত্যাশিত আবিষ্কার ঘটল। মাঠে উদযাপন চলাকালীন দলের ফিজিওথেরাপিস্ট মার্সেলো ডি আন্দ্রেয়া ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলটি খুঁজে পান। বোতলের গায়ে টেপ দিয়ে লাগানো ছিল একটি ছোট চিরকুট, যাতে সম্ভাব্য পেনাল্টি শুট আউটের জন্য বিস্তারিত নির্দেশনা লেখা ছিল। আর্জেন্টিনার যেসব খেলোয়াড় পেনাল্টি নিতে পারেন তাদের নামসহ কোন শটের সময় পিকফোর্ডকে কোন দিকে ঝাঁপ দিতে হবে সবকিছু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে মজার দৃশ্যটি। মেসি ও তার সতীর্থরা বোতলটি হাতে নিয়ে কৌতূহলী হয়ে দেখেছিলেন। এক পর্যায়ে এনজো ফার্নান্দেজ এসে যোগ দেন এবং বোতল দেখে হেসে ফেলেন। আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্টিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোতলের ছবি পোস্ট করেন। পিকফোর্ড এই কৌশল আগেও ব্যবহার করেছেন। 2024 ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে চিরকুট অনুসরণ করে ম্যানুয়েল আকাঞ্জির শট থেকে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন। 2021 ইউরো ফাইনালেও ইতালি জর্জিনহো এবং বেলোত্তির শট আটকাতে একই পদ্ধতি ব্যবহার করেছিলেন, যদিও সেবার দল জিততে পারেনি। তবে এবারে বিশ্বকাপে আর পেনাল্টি শুট আউটের প্রয়োজন হয়নি। আর্জেন্টিনা ম্যাচ জিতে সরাসরি ফাইনালে উঠে যায়। পিকফোর্ডের গোপন নোট শেষ পর্যন্ত কাজেই লাগেনি। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ঐতিহাসিক এই জয়ের পরই নতুন এক বিতর্কে জড়িয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা সংবলিত বন্যার ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে লিওনেল স্কালোনির দল। আটালান্টায় ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে উদযাপনের সময় একটি ব্যানার প্রদর্শন করেন। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল লাস মালভিনাস সান আর্জেন্টিনাস, বাংলায় যার অর্থ ফকল্যান্ডস আর্জেন্টিনার। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। তবে দীর্ঘদিন ধরেই দ্বীপটির সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে। 1982 সালে এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে 74 দিনের যুদ্ধ হয়, যেখানে শত শত সেনা সদস্য নিহত হন। রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শনের ঘটনাটি ফিফার নিয়ম লঙ্ঘনের মধ্যে পড়েছে। এর আগে 2014 সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে 20,000 পাউন্ড জরিমানা করেছিল ফিফা। তখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল খেলোয়াড়দের এই পদক্ষেপ রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় আচরণ বিধির ভঙ্গের শামিল। এদিকে ম্যাচের পর আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া
ভিয়ারওয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি ভিডিও পোস্ট করে লেখেন, এটি শুধু একটি ম্যাচ ছিল না, ফকল্যান্ডস আর্জেন্টিনার স্টেডিয়ামে ব্যানার আনতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমরা এটিকে আমাদের রক্তে ও হৃদয়ে ধারণ করি। তবে সেমিফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির স্পষ্ট করে বলেছিলেন তিনি ফুটবল ও রাজনীতিকে একসঙ্গে মেলাতে চান না। তার ভাষায়, এটি একটি ফুটবল ম্যাচ, অতীতের দুঃখজনক ইতিহাসের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু ফুটবলকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি দুই দেশের ঐতিহাসিক বৈরিতার কারণে বাড়তি নিরাপত্তার মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল। এখন ফিফা ঘটনাটি তদন্ত করে শৃঙ্খলা মুক্ত ব্যবস্থা নেয় কিনা সেটি দেখার অপেক্ষা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা, সমালোচকদের কড়া জবাব মেসির। হার মেনে নিতে পারলেন না বেলিংহ্যাম, ম্যাচ শেষে আর্জেন্টিনার বার্কোকে চড়। কণ্ঠ কেঁপে উঠেছে, এই ছেলেরা অনন্য, ইংল্যান্ডকে হারিয়ে আবেগ আপ্লুত স্কালোনি। পানির বোতলে ছিল আর্জেন্টিনাকে হারানোর গোপন ছক, ইংল্যান্ডের সব ফাঁস। ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার প্রদর্শন, শাস্তির ঝুঁকিতে আর্জেন্টিনা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।